হাটিয়াপুর গ্রামে একটি বুড়া লোক রামু একলাই থাকতো। তার কেউ ছিল না, তিনি একটা ছোট ঘরে থাকতো। তিনি তার বাগানে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছেন। সেই টমেটো গাছে অনেকগুলো লাল লাল টমেটো ধরেছে। রামু সারাদিন টমেটোর কাছেই থাকতো। রামু বলে, টমেটো তোমায় যদি সারাদিন আমি না দেখি আমার ঘুম আসে না, মন চায় আমি শুধু তোমাকে সারাদিন দেখি। তখন যোগিয়া এই দিক থেকে আসতেছিল। যোগিয়া তখন দেখে রামু কাকা টমেটোর সাথে কথা বলতেছে। তখন যোগিয়া বলে, আরে ওই কাকা, সারাদিন কি টমেটোর সাথে কথা বলো? কত সুন্দর টমেটো, তুমি আমাকে কিছু দিয়ে দাও আর তুমি কিছু নিয়ে নাও। আর কতদিন এইভাবে টমেটো কাছে থাকবো? আর কতদিন টমেটোর সাথে কথা বলবে? এই কথা শুনে রামু কাকার অনেক রাগ হয় আর বলে, কখনোই না। আর তোমরা তো জানো এই টমেটো আমার পছন্দের। এই টমেটো সব আমার বাচ্চার মতো। তুমি কখনো এগুলো কাইটা খাইতে পারবে না। আর তোমরা গ্রামের সবাই কান খুলে শোনো, তোমরা যদি কেউ হাত লাগানোর চেষ্টা করো টমেটোর মধ্যে হাত কেটে ফেলবো। কাকার কথা শুনে যোগিয়া সেইখান থেকে চলে যায়। আর কাকা টমেটোর সাথে কথা বলতে বলতে রাত হয়ে যায়। এরপর কাকা বাড়ি চলে যায়। এরপর তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল হতেই কাকা তাড়াতাড়ি উঠে টমেটো গাছে পানি দেওয়ার জন্য যায়। তখন তার নজর টমেটোর কাছে যায়। এ কি, আজকে টমেটো কম দেখা যায় কেন? কাল এই জায়গায় টমেটো ছিল, আজ এই জায়গায় খালি। কাল রাতে নিশ্চয়ই টমেটো কেউ চুরি করে নিয়েছে। রামু কাকা তার টমেটো অনেক কম দেখে অনেক কষ্ট পায়। তখন দুঃখী হয়ে তার ঘরের দিকে যেতে থাকে। তখন পাথরের সাথে বেঁচে মাটিতে পড়ে যায়। তিনি অনেক জোরে পড়ার কারণে তিনি মরে যায়। তখন ভূত হয়ে যায় আর বলে, আমি মরে গেছি, আমি কিভাবে মরতে পারি? এটা কিছুতেই হতে পারে না। আমার সুন্দর সুন্দর টমেটো আমাকে ছাড়া কিভাবে থাকবে? কেউ যদি জানতে পারে আমি মরে গেছি তাহলে আমার টমেটো চুরি করে নিয়ে যাবে। কিন্তু আমি এরকম হতে দেব না। এখন তো আমি ভূত, এখন আমি টমেটো গাছের থেকে টমেটো রক্ষা করব। এরপরে ভূত টমেটোর কাছে চলে যায় এবং টমেটোর সাথে কথা বলে আর টমেটো রক্ষা করে। একদিন রাতে একটা লোক রামু কাকার টমেটো চুরি করার জন্য চলে যায়। এখন তো অনেক রাত হয়েছে, রামু কাকা হয়তো ঘুমের মধ্যে আছে। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ। আমি এখান থেকে টমেটো চুরি করে বাজারে 200 টাকা কেজি বেচে দেবো। রামু কাকা ওঠার আগে তাড়াতাড়ি গিয়ে টমেটো চুরি করে নিয়ে আসি। যখনই ওই ব্যক্তি টমেটোর কাছে আসে তখনই রামু কাকার ভূত চলে আসে আর তাকে ধরে ফেলে। তোর এত সাহস, তুই আমার টমেটো চুরি করবি? আমার তো মনে হইতেছিল তুই আগে টমেটো গুলা চুরি করেছিস। তুই জানোস না চুরি করা কত বড় পাপ? এখন তো তোর এটা সাজা পেতেই হবে। এ কথা বলে রামু কাকা তার 2টা হাত ভেঙে দেয় আর লোকটি সেইখান থেকে চলে যায়। পরের দিন সকালে সেই লোক গ্রামের সবাইকে তার ঘটনা বলে দেয়। এরপর সুনিতা টমেটো নেওয়ার জন্য রামু কাকার কাছে চলে যায়। রামু কাকা কোথায় আপনি? আমার কিছু টমেটো দরকার, আমাকে কিছু টমেটো দিয়ে। তখন সেইখানে সুনিতা কাউকে দেখতে পায় না। মনে হয় কাকা কোথাও বাইরে গেছে, কেননা আমি কিছু টমেটো ছিঁড়ে ফেলি। এরপর সুনিতা যখন একটা টমেটো ছিঁড়ে তখনই রামু কাকার ভূত চলে আসে। তোর এত সাহস কিভাবে হলো আমার টমেটো চুরি করার? কিন্তু এগুলো তো রামু কাকার টমেটো। আমি যতগুলো টমেটো নেই তিনি আমাকে কিছুই বলতো না। আমি সেই রামু কাকা। মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা কথা বলে টমেটো নিয়ে যাবি তুই? দাঁড়া, তুই আমি তোকে মজা শিখাইতাছি। রামু কাকা যখনই সুনিতার হাত ভাঙতে যায় তখনই গ্রামের লোক চলে আসে। কাকা, এটা আপনি ঠিক করতেছেন না। এই টমেটো গাছের নিচে তো আপনার ছেলের কবর। এর মানে তো এই নয় যে যে আপনার টমেটো নিবে তার হাত আপনি ভেঙে ফেলবেন। গ্রামের সবাই তো আমরা আপনার ছেলের মতো। গ্রামের লোকের এই কথা শুনে রামু কাকা অনেক দুঃখী হয়ে যায় আর বলে, মনে হয় তোমরা সবাই ঠিকই বলতেছ। এই পাপের জন্য মনে হয় আমি মরেছি। তোমরা আমাকে মাফ করে দাও গ্রামের সবাই। আমি সব সময়ের জন্য চলে যাইতেছি। এখন থেকে আমার সব টমেটো তোমাদের সবার। তোমরা সবাই ভাগ করে টমেটো নিয়ে নিও। এইটুকু বলে রামু কাকার ভূত গায়েব হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আরো অনেক ভালো ভালো ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে।